আলাইকুম। আমরা করব হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 এমএস এক্সেল এর ক্যাশ মেমো নামে একটা শীট আপনাদের করানো হবে। সো ওটা নিয়ে আজকে আমরা কাজ করব। সো আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। সো রিকোয়ারমেন্ট গুলো আমি একটু দেখে নেই যে আমাদের রিকোয়ারমেন্ট কি কি বলছে। আমাদের রিকোয়ারমেন্টে বলছে আমাদের যে টাইটেল ফন্ট হবে টাইপস নিউ রোমান। টাইটেল ফন্ট সাইজ হবে কোম্পানি নেমের টাইটেল ফন্ট আর এর সাইজ 34। ওকে, সো আমি আপনাদের জন্য এই যে আমাদের টাইমস নিউ রোমান ফন্ট সাইজ 34 আমি আর বাকি যে আদার্স টেক্সট আমাদের যে বাকি যে আদার সব টেক্সট আছে এই টেক্সট গুলার পুরো যে টেক্সট এই পুরো টেক্সটের আমাদের ফন্ট হবে হচ্ছে এরিয়াল আর ফন্ট সাইজ হচ্ছে 40। আশা করি বুঝতে পারছেন। আমাদের একটা লোগো অথবা ইমেজ দিতে বলছে, যে কোনো ইমেজ, সেটার সাইজ হবে 0.72 ইন্টু 0.51। ওকে, আমি একটা এখানে আমি আপনাদের আবার করাই ইনসার্ট ট্যাব থেকে আমি একটা শেপ নিচ্ছি। যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, নেওয়ার পরে এর মধ্যে একটা শেপ ডিজাইন করে নিবেন। দেন আমাদের এক্সট্রা একটা ফরম্যাট ট্যাব আছে। কি ট্যাব আছে? এক্সট্রা একটা ফরম্যাট ট্যাব। এই ট্যাবের মধ্যে আমাদের সাইজ লেখা আছে। আমাদের সাইজ বলছে 0. আচ্ছা, আরেকবার দেখে আসি আমাদের সাইজ কি বলছে। আমাদের সাইজ বলছে হচ্ছে 0.72 ইন্টু 0.51। ওকে, সো আমরা হাইট দিয়ে 0.51 আর উইডথ হচ্ছে 0.72। ওকে, আমাদের শেপটা রিক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শেপে সিলেক্ট করে শেপ ফিল থেকে একটা পিকচার ডিফেক্ট করে ফেলতেছি। যে কোনো একটা পিকচার নিয়ে ফেললাম, এনি পিকচার। সো আমি এখানে লিখলাম আমি পিন থেকেই ঠিক পিকচারটা নিয়ে আসি, অনলাইন পিকচার। এখান থেকে যে কোনো একটা আমি সাপোজ পিকচার নিয়ে ফেললাম, ইনসার্ট করে। আচ্ছা, পিকচার ডাউনলোড হচ্ছে না। ওকে, আমি আপনি বাকি আমি লিখে ফেলি টাচ এন্ড সলভ। সো এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট করে দিই। পিকচারটা এখানে চলে গেছে এবং আউটলাইন কালারটা আমি লক করে দিলাম। ওকে, মোটামুটি কাজ শেষ। এবার আমাদের কি বলছে একটু রিকোয়ারমেন্ট একটু দেখে আসি যে ডেট সেট সেল ফর ফিল উইথ টুডেজ ডেট। আচ্ছা, সো আমাদের ডেটের মধ্যে আজকের তারিখ লিখতে হবে। আজকের তারিখ আমাদের 11/3/2026। তো এটা যদি আমি শর্টকাট কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে কন্ট্রোল আর সেমিকোলন দিলে আমাদের ডেটটা চলে আসবে। কিবোর্ডে কন্ট্রোল প্লাস সেমিকোলন, কিবোর্ডে তোমরা ক্লাসে কয়জন আসছো তোমার রেকর্ড করতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমাদের ডেটের যদি এক্সেল শীটে শর্টকাট আনতে চাই তাহলে আমাদের আসবে কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল প্লাস আমাদের কোনটা। সো আরেকবার আমি এটা একটু জুম করে আমাদের কিবোর্ডে শর্টকাট হবে এটা। ওকে, আচ্ছা, তারপরে আমাদের নেক্সটে কি বলছে, আমাদের সিরিয়াল নাম্বার তো জানি কিভাবে সিরিয়াল নাম্বার দিতে হয়। দেন আরেকটা জিনিস আমাকে কি বলছে যে প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম ডিজিট 6। আচ্ছা, সো আমাদের রিকোয়ারমেন্ট একটু দেখে আসি যে ও আমাকে বলছে যে তোমার প্রোডাক্ট আইডি হবে মিনিমাম 6টা ডিজিট, এর কম হইলেও তোমাকে ইনভ্যালিড দেখাবে, বেশি হইলেও তোমাকে ইনভ্যালিড দেখাবে, এক্সাক্ট 6 ডিজিট থাকা লাগবে। আচ্ছা, সো আমাদের প্রোডাক্ট আইডি COM 010210। ওকে, সো আমি এখানে আগে COM 102 এটাকে আমি একটু ফিল করে দেই 10। ওকে, আচ্ছা, সো আমাদের 8 অবধি আছে, 8 অবধি 7 অবধি আছে। তো 7 অবধি আমি নিয়ে আসি। 0 1 2 3 4 5 6 7 অবধি আছে না, 8 অবধি। আচ্ছা, দেন আমাদের এখানে প্রোডাক্ট আইডি যে ডাটা ভ্যালিডেশন করতে হয় আপনারা জানেন যে আমি একটা ট্রিক শিখে দিয়েছি আপনাদেরকে যে আগে আমরা ডাটা ভ্যালিডেশনটা এখানে করে আগে দেখবো যে অ্যানসার ট্রু আসে বা ফলস কি আসে, দেন আমরা আইডি কাজ করব। সো আমরা সূত্র লিখি, সেলটা সিলেক্ট করে অনেক বড় শর্ত হইলে উপরে লিখবো ইকুয়াল এন্ড দেন কাউন্ট ইফ
ওরা আমাদের রেঞ্জ ডিফাইন করতে বলছে। সো রেঞ্জটা নিয়ে ফেললাম। দেন রেঞ্জটা আমরা যখন নিব তখন কিবোর্ডের F4 দিয়ে লক করে ফেলবো। এই লক করার কারণ হচ্ছে আমরা যখন কোনো সেল কপি করি বা পেস্ট করি তখন এই লক সেলটার বাইরে কোথাও যাবে না। রেঞ্জ ক্রাইটেরিয়া আমরা জানি সবসময় প্রথম সেল। ওকে, ক্রাইটেরিয়া ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইকুয়াল 1। ওকে, আর লেন আমাদের হচ্ছে যে ক্যারেক্টার গুলো আছে এটার কতটুকু দূরত্ব হবে। লেন ফার্স্ট সেল ইকুয়াল কয়টা ডিজিট বলছে, 6টা, ইকুয়াল 6 লিখে এন্টার। ইয়েস, এর আনসার ট্রু আসছে। আমি এটাকে কপি করলাম, এটাকে ডিলিট করে প্রোডাক্টটি সিলেক্ট করে ডাটা ট্যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এন্ড এনি ভ্যালু থেকে কাস্টম এসে আমাকে ওটা পেস্ট করে দিই। এখন দেখেন ডিজিট যদি আমি 5টা দেই দেখেন এরর দিচ্ছে, ডিজিট যদি আমি 7টা দেই এরর দিচ্ছে। এক্স্যাক্টলি আমার 6টাই দিতে হবে। সো আমাকে রিকোয়ারমেন্ট যেটা বলছে, মানে আমাদের বলছে কি আইটেম নেম ল্যাপটপ, মনিটর, মাউস, কিবোর্ড, এসএসডি, র্যাম এবং কেসিং। ওকে, সো এটা আমরা একটু ট্রাই করি। সো এটা যদি একটু ট্রাই করতে যাই, রিকোয়ারমেন্ট দেখে আসি। আইটেম নেমে কি বলছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, আইটেম নেম উইল বি প্লেস অটোমেটিক্যালি বাই সিলেক্টিং প্রোডাক্ট আইডি। সো আমাকে ড্রপ ডাউন করতে বলছে। ওকে, সো আমরা টোটালটা সিলেক্ট করে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে লিস্ট, আমাদের সোর্সে লিখতে হবে কি কি আছে, ল্যাপটপ, কমা মনিটর, কমা মাউস, কমা কিবোর্ড, কমা এসএসডি, কমা র্যাম, কমা কেসি, CSI লিখে ওকে। দেখেন আমাদের ড্রপ ডাউন চলে আসছে। আমরা ড্রপ ডাউনটাকে ল্যাপটপ, আমাদের হচ্ছে মনিটর, দেন মাউস, আচ্ছা কিবোর্ড চলে আসছে, মাউস, দেন কিবোর্ড, তারপর আমাদের এসএসডি, তারপর হচ্ছে আমাদেরকে র্যাম এন্ড কেসি। ওকে, মানে আমাদের কোয়ান্টিটি বলছে। আচ্ছা, কোয়ান্টিটি দেখেন সবকিছুতে আমাকে কোয়ান্টিটিতে কি রিকোয়ারমেন্ট বলছে, quantity rate amount total price use custom formatting to views as same as sample। মানে এই আমাদের কোয়ান্টিটি রেট এবং অ্যামাউন্ট যে স্যাম্পলে যেরকম আছে হুবহু ওইভাবে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, সো আমাদের স্যাম্পলে দেখেন আমরা যদি 12 PCS লিখি, দেখেন এটাকে আমরা একটু অন্য ওয়েতে করি যে অটোমেটিক আমি 12 লিখবো, 15 লিখবো, এক্সট্রার সাথে পিসিএস যোগ হয়ে যাবে অটো। এটা কিভাবে করব, সবকিছু সিলেক্ট করলাম, করার পরে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে আসলে আমাদের এই যে নাম্বার ফরম্যাটিং থেকে জেনারেল থেকে আমরা একটু মোর ফরম্যাটে আসবো। আসার পরে আমরা এখানে কাস্টমে যাব, কাস্টমে এসে এই যে জেনারেলের পরে মানে কি জেনারেল মানে কি আমরা যেটা টাইপ করতেছি, আসার পরে আমরা যখন কি জানি টেক্সট লেখার আগে কোটেশন দিতে হয়, কোটেশন লিখে কি রাখবো, PCS দিয়ে কোটেশন ক্লোজ, দেন ওকে। আচ্ছা, এবার দেখেন আমি যদি 12 রেখে অটোমেটিক পিসেস অ্যাড হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, 10, 15, 20 পিসেস, 10 পিসেস, 15 পিসেস, দেন 10 পিসেস। ওকে, সো আমরা দেখতেছি যে অটোমেটিক্যালি কোয়ান্টিটি অ্যাড হয়ে যাচ্ছে, আমরা এটাকে পিসেসটা অ্যাড করে ফেললাম। দেন আমাদের আসতেছে রেট। আচ্ছা, রেটের স্যাম্পলে আমাদের আছে কি যে প্রত্যেকটা যে ডিজিট যেটা আছে ওর মধ্যে ডেসিমাল আছে প্লাস যেই আমাদের শতক বা অযুত যেটাকে বলি ওইগুলার আগে একটা করে কমা ডিফাইন করা। এটা আমরা কিভাবে করব, দেখেন আমি যদি 50,000 লিখি দেন দেখেন আমাদের ওইটাই আসতেছে, কোনো ডেসিমালও আসে না, কোনো কমাও আসে না। সো আমরা এটাকে সিলেক্ট করে দেন আমি একটু বড় করে ফেলি, দেন এই যে নাম্বার ফরম্যাটিং এর মধ্যে কমা আছে, কমা চলে আসলো প্লাস যে আমাদের যে এক্সাক্ট যেটা ছিল ডেসিমালটা ওটাও হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু বটমে করে দিলাম। ওকে, আচ্ছা, দেন আমাদের কি আছে আমরা একটু দেখি,
15,000, দেন 10,000, দেন হচ্ছে 50 টাকা, 80 টাকা। স্যাম্পলে যেভাবে বলছে আমি স্যাম্পলে ওইভাবে কাজ করতেছি। 2,500 টাকা and 2,000 টাকা। ওকে, আচ্ছা। তারপরে আমাদের অ্যামাউন্ট আছে। আচ্ছা, অ্যামাউন্টে দেখেন একটা জিনিস, যে আমাদের অ্যামাউন্টের পরে আমাদের বাংলাদেশের যে টাকার সিম্বলটা ওইটা আমাদেরকে আছে। সো এটা আমরা আগে থেকে অ্যামাউন্ট সেলটা সিলেক্ট করে দেন নাম্বার ফরম্যাটিং, এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই যে সিম্বল, এটাকে বলে আমরা অ্যাকাউন্ট নাম্বার ফরম্যাট। এর মধ্যে থেকে মোর অ্যাকাউন্ট ফরম্যাট, দেন আমাদের সিম্বল থেকে বাংলাদেশি টাকাটা খুঁজতে হবে কোথায় আছে। সো একটু স্ক্রল করলাম, স্ক্রল করে 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 অনেক নিচে আছে বাংলাদেশ। এই যে বাংলা। সো আগে থেকে আমি অ্যাড করে রাখলাম, পরে যখন লিখবো টাকাটাও চলে আসবে। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা সাপোজ ড্রেস কিনছেন, একটা ড্রেসের দাম 50,000 টাকা, আপনার কোয়ান্টিটি কি 12 পিস, মানে কি একটা পিসের দাম যদি 50,000 হয় তাহলে 12টা পিসের দাম কত? আচ্ছা, সো এটাকে আমরা জানি ইউজুয়ালি গুণ হবে। সো আমরা তো গুণ করতে জানি, মাল্টিপ্লিকেশন। সো আমরা ইকুয়াল দিয়ে 12 পিসেস গুণ স্টার আমাদের রেট যত আছে ওইটা লিখে এন্টার, এন্ড আমাদের 6 লাখ চলে আসে। আচ্ছা, সো আমরা একটু আগে যে আমরা যেটা করছি যে টাকা সিম্বলটা অ্যাড করছি, দেখেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখন আমরা তো একটা সূত্র অ্যাপ্লাই করছি, এটাকে যদি আমি এখন অটো ফিল করে দেই, আমার সবকিছু মান চলে আসে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, দেন আমাদের আসবে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল মানে কি, যে আমরা যে কোম্পানি থেকে যে জিনিসগুলো নিছি এই জিনিসগুলো সর্বমোট টাকা কত। দেখেন, গ্র্যান্ড টোটাল অ্যাডিশন অফ অল অ্যামাউন্ট, মানে কি, যে সবগুলোর অ্যামাউন্ট যোগ হবে। আমরা তো যোগ করতে জানি, ইকুয়াল এসইউএম লিখে অ্যামাউন্টের সেলগুলোকে সিলেক্ট করে দেন এন্টার, এখন আমাদের টোটাল টাকাটা চলে আসছে। সো আমাদের ডিসকাউন্ট বলছে। আচ্ছা, ডিসকাউন্টে কি বলছে সেটা আমরা একটু পড়ে ফেলি। চাই গেস রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো ডিসকাউন্টে বলছে কি দেখেন, আমি একটু ম্যাক্সিমাইজ করে পড়ি। ডিসকাউন্ট কি বলছে, যে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5, মানে আমার গ্র্যান্ড টোটাল যদি 5 লাখের উপর হয়, আমি একটু হাইলাইট করে দেই, যে গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 lakhs। কিছু বোঝা যাচ্ছে, যে আমার যদি সর্বমোট টাকা 5 লাখের উপরে হয় তাহলে আমার ডিসকাউন্ট হবে কত পার্সেন্ট? গ্র্যান্ড টোটালের 9%। আচ্ছা, এই যে the discount will be 9% of the raised amount of grand total। ও আমাকে বোঝাচ্ছে, তোমার যদি গ্র্যান্ড টোটাল সর্বমোট টাকা 5 লাখের উপরে হয়, 500 উপরে হয়, তাহলে আমাকে গ্র্যান্ড টোটালে 9% টাকা ডিসকাউন্ট দেবে। আচ্ছা, সো দেন আমাকে বলছে, যদি তোমার গ্র্যান্ড টোটাল 3 লাখের উপরে হয় তাহলে আমাকে ডিসকাউন্ট দিবে গ্র্যান্ড টোটালে 3%, আর যদি 3 লাখের নিচে হয় তাহলে ডিসকাউন্ট দেবে 1%। ওকে, আমি ট্রাই করি এটা আমরা কিভাবে করব। সো এটা করার জন্য আমি সো ডিসকাউন্ট আমরা ইকুয়াল দিয়ে, আমরা যখন অনেক বড় সূত্র অ্যাপ্লাই করব, দেন আমরা ডিসকাউন্ট ট্যাবে এসে আমরা বড় সূত্রের জন্য দেন ট্যাব ট্যাব প্রেস করে আমরা এটা নিয়ে কাজ করি। সো এখানে আমাদেরকে ডিসকাউন্ট ট্যাব নিয়ে যখন কাজ আসতেছে, সো ডিসকাউন্ট ট্যাবের মধ্যে আমরা লিখবো, ইফ লিখছি, লিখে আমাদের কি বলছে, গ্র্যান্ড টোটাল। সো আমাদের গ্র্যান্ড টোটাল কোনটা, এটা। এটা যদি বড় বলছে মোর দেন 5 lakhs, কি বলছে, মোর দেন 5 lakhs মানে কি, গ্রেটার দেন 5 lakhs, কি 5 lakhs। ওকে, 5 lakhs যদি হয়, 50,000 5 lakhs যদি হয়, তাহলে আমাকে কি বলছে, গ্র্যান্ড টোটালে 9% টাকা হচ্ছে ডিসকাউন্ট। সো আমাদের একটু ব্র্যাকেট অপারেটর ইউজ করতেছি, গ্র্যান্ড টোটালে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, 9% হচ্ছে আমাদের ডিসকাউন্ট। ওকে, আবার আরেকটা ইউজ করছে, আমাদের তিনটা ইফ আছে। সো রেগুলারলি তিনটা ইফ, এটা কপি করে দেন পেস্ট করে ফেলি। আচ্ছা,
গ্র্যান্ড টোটাল যদি মোর দেন 3 lakhs হয় তাহলে আমাদের ডিসকাউন্ট কত পার্সেন্ট বলছে? ডিসকাউন্ট বলছে আমাদের হচ্ছে 3%। কত পার্সেন্ট? 3%। আর যদি বিলো হয় মানে কি লেস দেন যদি 3 lakhs হয় তাহলে ডিসকাউন্ট হবে 1%। ওকে। আর আদারওয়াইজ আমরা এখানে ফলস ভ্যালুতে 0 রেখে দিলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেখেন আমাদের ডিসকাউন্ট কত? 7,000 সরি 78,615 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। আচ্ছা এখানে আমরা সিম্বলটা অ্যাড করে ফেলি, আমাদের সিম্বল যেহেতু লাগবে। সো সিম্বল থেকে একটু খুঁজি কোথায় আছে, আবার বাংলাদেশ খুঁজতে হবে। ফ্রান্সের নিচে আছে দেখছি আই গেস, এই যে বাংলা ফাইল নিচে। সো আমাদের টাকা চলে আসছে। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে আমাদের ভ্যাট। আমরা যখন কোনো ব্র্যান্ড ভ্যালু থেকে বা কোথা থেকে কোনো জিনিস কিনে আমাদের ভ্যাট লেখা থাকে। সো ভ্যাট বলছে কি ফিক্স 3% অফ গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালে 3% টাকা ভ্যাট। সো আমরা কিভাবে করব? ইকুয়াল গ্র্যান্ড টোটাল এর ইনটু 3% ভ্যাট। চলে আসছে 26,000 টাকা ভ্যাট। আচ্ছা পেয়েবল অ্যামাউন্ট আমাদের কি বলছে একটু দেখে আসি। পেয়েবল অ্যামাউন্টে বলছে যে ডিডাক্ট ডিসকাউন্ট ফ্রম সামেশন এন্ড গ্র্যান্ড টোটাল এন্ড ভ্যাট। আচ্ছা সো আমাকে বলছে যে তোমার ইকুয়াল দিয়ে গ্র্যান্ড টোটাল প্লাস ভ্যাটটা যোগ হবে আর মাইনাস হবে কি আমাদের ডিসকাউন্টটা। আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 8,21,090 টাকা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন আমাদের আরেকটা ইনওয়ার্ড আমাদের লিখতে হবে যে আমাদের টোটাল কত টাকা আসছে। সো এর মধ্যে আমরা লিখে ফেলি EIGS। আচ্ছা ইনওয়ার্ড এর মধ্যে আমাকে কিছু লিখতে বলছি কিনা আমরা রিকোয়ারমেন্ট দেখে আসি। আচ্ছা সো আমাকে এখানে কোথাও কিছু লিখতে বলছে না, তো আমাদের একটু লিখে ফেলি। আচ্ছা, যদি লেখা নাও থাকে তবু আমরা একটু সুন্দর করে লিখে ফেলি। EIGHT 8 লাখ, তারপরে 21,000 TW 21,000 99 NI 90 টাকা অনলি। ওকে আমি একটু লিখে ফেললাম আর কি, ঠিক আছে। সো লাকমানাট আই গেস ঠিক আছে কিনা আমি আসলে জানি না, আই গেস ঠিক আছে। ওকে আচ্ছা সো এরপরে আমাদের একটা ছোট্ট একটা কাজ বসে, আমরা যদি ওটা দেখি। সো একটু উপরে আসি, একটু উপরে আসি, একটু উপরে আসি। আচ্ছা সো এর মধ্যে আমাকে এই যে এর মধ্যে একটা কাজ করতে হবে। সো এই যে যে ফাঁকা বক্স, এই ফাঁকা বক্সের মধ্যে আমাকে একটা কাজ করতে হবে ছোট। সো এই কাজটা আমাদের এখানে যদিও বা এখনো বলা নাই, বাট এটা আপনাদের করতে হয়। সো এখানে যদি আমি একটু দেখি, এখানে দেওয়া নাই বাট আপনাকে এটা মাস্ট বি করা লাগে। কেন? এখানে আপনাদের কি করতে হবে এটা যদি আমি বলি, এখানে আপনাদের লিখতে হবে যে আপনারা যখন টাকা দেন তখন আমরা যদি ক্যাশ মেমো দেখে আসি, ইউজুয়ালি ক্যাশ মেমো যদি দেখে আসি, পেইড আনপেইড নামে কিছু জিনিস লেখা থাকে না, যদি আপনারা মনে থাকে আর কি। সো আমি যদি এটা একটু দেখাই। আচ্ছা ক্যাশ মেমো, আচ্ছা বারবার রিস্টার্ট করতেছে, ডাবল 9 ফাইন। সেখানে আমি একটু লিখি ক্যাশ মেমো ডিসাইন। আচ্ছা আমি এখানে একটু পেইড লিখে ফেলি, আনপেইড সেভ। আমি কি ক্যাশ মেমো দেখাবো? ক্যাশ মেমো, আচ্ছা আমি এই ক্যাশ মেমোটাই দেখি। আচ্ছা ক্যাশ মেমো যদি আমি একটু দেখে আসি, জাস্ট সেভ ইমেজটা করে ফেলি। ইমেজটা আমরা একটু ডেস্কটপে রাখি, ঠিক আছে। সেটা একটু আমরা ওপেন করে ফেলি।
এই যে এখানে আমাদের সিরিয়াল, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এখানে ইনওয়ার্ড লিখতে হয় এবং পেইড আনপেইড লেখা থাকে। আচ্ছা, যেটা আমি আপনাদের বলতেছিলাম। ওকে ফাইন। আচ্ছা, সো আমাদের এখানে যদি আমাদের পেইড কখন হয়, যখন আমরা টাকা পে করি, পেয়েবল অ্যামাউন্ট মানে আমি কত টাকা দিব। আচ্ছা, সো এখানে আমাদের কাজ করতে হবে, আমাদের একটা লজিক হচ্ছে যদি পেয়েবল অ্যামাউন্ট যদি 0 এর উপর হয় তার মানে কি আমি টাকা টাকা দিচ্ছি, তার মানে পেইড। ওকে, সো আমরা এখানে সেলটা সিলেক্ট করে এখানে লিখে ফেলব ইকুয়াল ইফ যদি পেয়েবল অ্যামাউন্ট গ্রেটার দেন 0 হয়, মানে কি 0 এর বড় যদি হয়, টাকা বেশি যদি দেই, মানে কি 1 টাকাও যদি দেই, তাহলে আমাকে এখানে কি দেখাবে, PAID পেইড, আদারওয়াইজ আমাকে কি দেখাবে, আনপেইড, আনপেইড। দেন ওকে, দেখেন পেইড দেখাচ্ছে না। আচ্ছা, পেইড যখন আমরা লেখা দেখায় তখন কি লেখাটা একটু কি বলা হয় এটাকে আমরা কি বলি, আই গেস ওরিয়েন্টেশন বলি, এটাকে আমরা একটু হচ্ছে এরকম থাকে, মানে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ যেটা বলে আর কি। সো যখন আমরা পেইড লেখাটা অনেক সময় অনেক ক্যাশ মেমোতে কি থাকে, কাউন্টার ক্লকওয়াইজ নামে একটা জিনিস আছে, ওইটা থাকে। সো আমাদের এখানে আসবো দেন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, দেন আচ্ছা, সো আমাদের পেজ যে লেখাটা আমি একটু বড় করে ফেললাম। দেন এই লেখার কালারটা আমি একটু রেড কালার বা একটু আমি একটু হচ্ছে ব্লু কালার করে, রেড কালারই থাক। আচ্ছা, আনপেড করলে রেড কালার আর পেড করলে আমি একটু গ্রিন কালার দিয়ে ফেলবো, এটা আপনার ইচ্ছা জাস্ট। ওকে, আচ্ছা, সো আজকে আশা করি আমাদের সব কাজ শেষ, আমাদের রিকোয়ারমেন্ট যা বলছে ততটুকু আমরা ফিল আপ করে ফেলছি। সো আমাদের যে আজকের যে ক্লাসটা ছিল, যে কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডিএ ক্যাশ মেমো মাইক্রোসফট এক্সেলের যে শীটটা আমরা করতে চেয়েছিলাম, ওটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর চ্যানেলে কি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।